আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো, এই যে দেখতেছেন আমার হাতে একটা কন্ট্রোল মডেল। এই কন্ট্রোল মডেলের সাথে কিভাবে হটারের কানেক্ট হয় এবং কিভাবে কানেক্টটা করা হয় সম্পূর্ণ দেখাবো। হটার কিভাবে কাজ করে, যে ফ্লাশার, হটার এবং হটার দুইটা নামে এটাকে বলা হয়, হটার বা ফ্লাশার। এটা কিভাবে কানেক্ট করা হয় এবং এটা কানেক্ট করার জন্য একটা কন্ট্রোল মডেলের প্রয়োজন। এই যে কন্ট্রোল মডেল দিয়ে কিভাবে হটার কানেক্ট করা হয় তা আজকে ভিডিওতে দেখাবো। এবং মডেল থেকে কত জায়গায় লাইন যায়, 24 ভোল্টেজ এবং এসএসএল এর যে লাইন, এই লাইন আমরা কিভাবে কানেক্ট করি, কি কোন কোন জায়গায় লাইন কোথায় যায়, তার সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো। সাইডে কানেক্ট করে দেখতে থাকুন ভিডিওটা। আর অবশ্যই আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আগে থেকে যদি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন, চলে আসলাম কন্ট্রোল মডেলের পাশে। এবং এই কন্ট্রোল মডেল থেকে আমরা নিয়ে নিছি লাইন। এই যে হটার একটা জিনিস মাথায় রাখবেন, হটার কানেকশন করতে কিন্তু কন্ট্রোল মডেল প্রয়োজন হয়। কন্ট্রোল মডেল থেকে কিন্তু 24 ভোল্টেজের যে লাইনটা আছে, এটা আমরা হটারে দিই। আর এই দেখেন, আর কন্ট্রোল মডেলে কিন্তু এসএসএল এর লুপ লাইন, যেটা লুপ, এটা প্রয়োজন হয়। দেখেন এখানে লেখা আছে এসএলসি লুপ, এবং লুপের কানেকশনটা এই যে দেখেন ভিতরে লুপের কানেকশন আমরা দিয়ে দিছি, দেখছেন তো। তো এখান থেকে আসছে আইসে কিন্তু লুপ আবার চলে গেছে রিটার্ন অন্য আরেকটা লুপের ডিভাইসে চলে গেছে লুপের তার। এখান থেকে হচ্ছে 24 ভোল্টেজ, যেটা 24 ভোল্টেজের যে পাওয়ারটা কালেকশনটা, এটা সেই পাশে দেখেন নাম্বার 11, নাম্বার 10, 10 নাম্বার এবং 11 নাম্বারে 24 ভোল্টেজের কানেকশন দিচ্ছি আমরা। এবং নিচে দেখেন 6 এবং 7 দিচ্ছি আমরা ওয়াটারের লাইন। এই যে ওয়াটার দেখছেন, ওয়াটারের লাইনটা কিন্তু আমরা দিয়েছি 6 এবং 7-এ। এই ওয়াটারের কানেকশন হয়েছে এখানে 6 এবং 7-এ, সাথে একটা রেজিস্টরও আছে। দেখেন রেজিস্টর একটা আছে, রেজিস্টর এবং 6 এবং 7-এ ওয়াটারের কানেকশন দেখছেন। এবং 10 এবং 11-তে উপরে এটা হচ্ছে 24 ভোল্টেজের কালেকশন। আর এই পাশে যেটা, এটা হচ্ছে এসএসএল লুপ, যেটা এসএলসি লাইন যেটা আসছে। বুঝতে পারছেন তো কন্ট্রোল মডেল কিভাবে কানেক্ট হয়। এই যে দেখেন এখানে রেজিস্ট্রেশন, যেটা রেজিস্টর, এবং 10 এবং 11 ডাইরেক্ট 24 ভোল্টেজ ভোল্টেজ। এবং এই পাশে এসএসএল এর লুপ, আর নিচে থেকে 6 এবং 7-এ হয়েছে আমাদের ওয়াটারের কালেকশন। মোট একটি কন্ট্রোল মডেল থেকে 3টা কানেকশন যাচ্ছে, ঠিক আছে। এবং একটা কন্ট্রোল মডেল দিয়ে আপনি 3 থেকে 4টা ওয়াটারের কালেকশন দিতে পারবেন, লাইন দিতে পারবেন। বাকিটা আমরা তো ড্রয়িং এর হিসাবে কাজ করি, ড্রয়িং এর যেভাবে আছে এইভাবেই আমাদের এই দেখতেছেন তো। এটা হচ্ছে হটারের কানেকশন। এটা আসছে কোথা থেকে? কন্ট্রোল মডেল থেকে। একটা হটার অ্যাক্টিভ করার জন্য আমরা কন্ট্রোল মডেল লাগবে। এই দেখেন কন্ট্রোল মডেলের সাথে এখানে আমি রেজিস্ট্রেশন লাগাইছি, যে রেজিস্ট্রেশন, এই দেখতেছেন তো রেজিস্টর। রেজিস্টর এখানে লাগছে। এখান থেকে কিন্তু হটারের মধ্যে একটা লাইন আসছে 7 নাম্বার আর 6 নাম্বারে। এই যে হটারের জন্য, হটার অ্যাক্টিভ করার জন্য, এটা হচ্ছে হটারের কানেকশন। আর দিয়ে হটারটা, এই যে এটা হচ্ছে হটার, এটা ফ্ল্যাশারের জন্য। এই দেখতেছেন এটা ফ্ল্যাশারের জন্য। হ্যাঁ, যে হটারটা এটা এখানে লাগবে। আর এটাকে আপনি এই যে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার যে ফ্ল্যাশারটা যেটা দিবে, মানে যে বাতিটা যেটা জ্বলবে, কোন টাইপের বাতি চান না চান, এটা এই দিক থেকে দেন। এদিক সেদিক করে আপনি বেশি কম, মানে এটা যে চমকাবে, এই যে বাতিগুলো যে জ্বলবে, লাইটগুলো অ্যালার্ম দিলে, এই যে লাইটগুলো এখানে আপনি বেশি চান কম চান, এটা আপনি সিলেক্ট করতে পারবেন কত ঢুকে আপনার চলবো, ঠিক আছে। এইটা হচ্ছে এটার কালেকশন হঠাৎ। এটা এই যে এখানে চলে আসবে এভাবে, দেখতেছেন তো। এই এটা এখানে আমি এই যে নাট দেখছেন টাইট করে দেবো, তখন এটা এখানে ফিট হয়ে যাবে। এটা হচ্ছে হটারের কানেকশন। তো একটা হটার কানেক্ট করতে গেলে আপনার অবশ্যই কন্ট্রোল মডেল প্রয়োজন। কন্ট্রোল মডেলের এক পাশে লুপ লাইনের যেটা কানেকশন, এসএলসি লুপ, এই যে লুপটা এখানে আসবে এই পাশটা, দেখতে আছেন তো। এই পাশটা আসে এবার রিটার্ন চলে গেছে পরের ডিভাইসে। আর এক পাশে মেন কারেন্ট যেটা 24 ভোল্টেজ, এটা আসবে 11 নাম্বার এবং 10 নাম্বারে। আর নিচে 7 নাম্বার এবং 6 নাম্বারে আসবে, যেটা থেকে হটারের মধ্যে, যেটা থেকে কানেক্ট করবেন, হটারে কানেক্ট যাবে এখান থেকে। দেখেন এর সাথে রেজিস্ট্রেশনও লাগছে। রেজিস্ট্রেশন লাগাইয়া, এই যে রেজিস্টর লাগাইয়া আমরা কিন্তু, এই যে রেজিস্টর লাগছে, রেজিস্টর থেকে আমরা হটারে কানেক্টটা নিয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এটা হটারের বক্সটা। এখন আমি হটারটা এখানে লাগিয়ে চলে আসলাম। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমি রুমেতে একটু টেম্পোরারি একটা জয়েন করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন হটারটা এখানে প্লাসের সাথে প্লাস প্লাস কিন্তু লেখা থাকে,
এবং মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে লালটা, মাইনাসের সাথে কালোটা জয়েন করে দিবেন। ঠিক আছে, খুললেই দেখতে পাবেন লেখা আছে বা পেপার আছে, পেপারও লেখা থাকে বা ফটো থাকে, পেপারে দেখলে বুঝতে পারবেন। এই যে আমি একটা তার করলাম, করার পরে যে কন্ট্রোল মডেল আমি যেটা বলছি এর আগে, এই দেখেন কন্ট্রোল মডেল থেকে আমি তারটা কিন্তু নিয়ে নিছি এবং 6 এবং 7 আমি যে প্রথমে ভিডিওতে যেটা দেখাইছি 6 এবং 7 কন্ট্রোল মডেল, এখান থেকে তারটা নিয়ে নিছি আমি হটারে, বাস হটারের লাইন হয়ে গেছে আপনার। এবং এখানে 10 এবং 11তে আসবে 24 ভোল্টেজ। এই যে আমি এখন এই কানেক্টটা করাচ্ছি 10 এবং 11, এখানে 24 ভোল্টেজ। ঠিক আছে, মনে রাখবেন 24 ভোল্টেজ ছাড়া কিন্তু অ্যাক্টিভ হবে না হটার। এবং হটারের লাইন নিচে কইতে থেকে এখানে একটা রেজিস্টারও লাগছে, এখান থেকে গেছে, এই যে হয়ে গেছে 10 এবং 11, এটা 24 ভোল্টেজ এবং এখান থেকে এটা গেছে আপনার কোথায় এই হটারে। এবং ওইখানে ওই যে এই পাশে হচ্ছে আমাদের 20 এসএসএল যে লুপের কালেকশন এই পাশে আসবে। ঠিক আছে, এই পাশে লুপের কালেকশন আসবে এবং রিটার্ন চলে যাবে পরবর্তী ডিভাইসে। তো এই ছিল হটারের কালেকশন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং ভিডিও কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো কিছু জানার থাকলে তাও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিও যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।